এলিমেন্টের ব্যাপারে এবার আমরা ডিটেল ডিসকাশন করব যে এলিমেন্ট ব্যাপারটা কি। কথা হচ্ছে যে এলিমেন্টের ডেফিনেশনের মধ্যে বা এলিমেন্টের ডেসক্রিপশনের মধ্যে যেমন বইয়ে দেওয়া আছে, an element cannot be split up into two or more simpler substances because it is made up of only one kind of atoms. অর্থাৎ একটা এলিমেন্টকে তুমি আর ভাগ করতে পারো না, মানে ভাগ করে সেটাকে অন্য কোনো দুটো এলিমেন্ট বা চারটে এলিমেন্টে আর অন্য কোনো জিনিসের মধ্যে নিয়ে যেতে পারছো না। তার কারণ হচ্ছে আমরা যদি কপার, মেটাল বা গোল্ড বা সিলভার নিয়ে সেটাকে আমরা ডিভাইড করতে যাই, আলটিমেটলি আমরা কিন্তু অ্যাটম পর্যন্ত পৌঁছে যাব। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটম, যদি কপারটাকে ব্রেক করি তাহলে অ্যাটম আমরা কপারের পাবো, যদি গোল্ড ব্রেক করি তাহলে আমরা গোল্ডের অ্যাটম পাবো, যদি সিলভার ব্রেক করি তাহলে আমরা সিলভারের অ্যাটম পাবো। ঠিক আছে, তো এলিমেন্টটাকে আমরা সিম্পলেস্ট বলবো। মোটামুটি এখনো পর্যন্ত সায়েন্টিস্ট যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রায় 118 এলিমেন্টস এখনো পর্যন্ত জানা গেছে। এর মধ্যে 92 এলিমেন্টস হচ্ছে তোমার ন্যাচারাল, আর বাকিটা কিন্তু ল্যাবে তৈরি করা হয়েছে, সায়েন্টিস্টরা এগুলো তৈরি করেছেন। এখন কথা হচ্ছে এই সমস্ত এলিমেন্ট কিন্তু মাটির মধ্যে, অর্থাৎ আমাদের যে আর্থ ক্রাস্ট আছে সেখানে কিন্তু পাওয়া যায় না একই প্রপোর্শনে, একই রকম পরিমাণে। সবচেয়ে বেশি যেটা পৃথিবীর মাটিতে আমরা পাই সেটা হচ্ছে যেমন অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, কার্বন, এগুলো। এখন বাকি পৃথিবীতে যা আমরা দেখছি, যে কোনো সাবস্টান্সকে আমরা যদি ক্ল্যারিফাই করি বা অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা এই বেসিক এলিমেন্টগুলোই কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো। যেমন ধরো আমরা যে খাবার খাই, মানে ফুড যেটা আমাদের, কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাটস, এগুলোতে যদি আমরা কার্বোহাইড্রেট, যেমন তো কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে, বেসিক এলিমেন্ট তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। প্রোটিনের মধ্যে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। আবার ফ্যাটসের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। ঠিক আছে, তো সব কিছু ক্ষেত্রেই কিন্তু আমরা এই বেসিক এলিমেন্টগুলোই দেখতে পাবো। সেই জন্যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এলিমেন্টস আর দ্য বিল্ডিং ব্লকস অফ দ্য ইউনিভার্স, এই কথাটা বলা হচ্ছে। এখন বালি বা মাটি বা যে কোনো পাথর, এর মধ্যে কিন্তু তুমি অক্সিজেন, সিলিকনটা প্রায় পাবেই। ঠিক আছে, অক্সিজেন আমরা ফ্রি এলিমেন্ট হিসেবে অ্যাটমসফিয়ারে পাচ্ছি। জলের মধ্যে আমরা অক্সিজেন জানি যে ওয়াটার মলিকিউল ইজ মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটম। আচ্ছা, এছাড়া তোমার আমার শরীরের মধ্যে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত এলিমেন্টগুলো আমরা পাবো। এখন কথা হচ্ছে যে এলিমেন্টের যে ফর্ম, ফিজিক্যাল ফর্ম যেটা, সেটা কীরকম, সেটা তিনটে ফর্মে আমরা পাই। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসিয়াস। এর মধ্যে মার্কারি এবং ব্রোমিন, ঠিক আছে, মার্কারি হচ্ছে মেটাল আর ব্রোমিন হচ্ছে নন মেটাল, দুটোই কিন্তু লিকুইড। ঠিক আছে, একটা হচ্ছে মেটাল, একটা লিকুইড, একটা নন মেটাল লিকুইড। রুম টেম্পারেচার এগুলো লিকুইডে থাকে। এছাড়া তোমার হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, নোবেল গ্যাসের মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো সব গ্যাস। ঠিক আছে, বাকি অন্যান্য যে সমস্ত এলিমেন্টস আছে ম্যাক্সিমাম সব সলিড। এখন কমন সলিড এলিমেন্টসগুলোর মধ্যে তোমার কার্বন, সালফার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, আয়রন, কপার, সিলভার, এগুলো আছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদেরকে এই কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালো করে একটা আইডিয়া রাখতে হবে যে কোনগুলো গ্যাসিয়াস এলিমেন্ট, কোনগুলো লিকুইড এলিমেন্ট। সলিড তো প্রচুর আছে, কিন্তু লিকুইড লিমিটেড, গ্যাসিয়াস লিমিটেড। ঠিক আছে, এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। কেমিস্ট্রি সাবজেক্টটাই হচ্ছে যে মনে রাখার বিষয়, খুব ইন্টারেস্টিং। সবাই হয়তো ভালো লাগে না সবার ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় সায়েন্সের যে কোনো সাবজেক্ট, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, খুবই ভালো, বায়োলজি হোক, ভালো। তুমি যদি ঠিকভাবে পড়ো, মানে তোমাকে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো লাগবে। আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লাগে পড়তে, যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে ভালো লাগে। এবারে আমরা আসবো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যাজ মেটালস, নন মেটালস অ্যান্ড মেটালয়েডস। অর্থাৎ এলিমেন্টকে আমরা মেটাল, নন মেটাল আর মেটালয়েডে ক্লাসিফাই করতে পারি।
সেগুলো আমরা অ্যাকচুয়ালি করব ডিপেন্ডিং অন দ্য প্রপার্টিস, অর্থাৎ কি কি প্রপার্টি আছে। যেমন ধরো মেটালের প্রপার্টির মধ্যে তোমার সবচেয়ে যেগুলো খুব মনে রাখার মতন সেগুলো হচ্ছে মেটালের একটা লাস্টার আছে, যেটাকে আমরা মেটালিক লাস্টার, অর্থাৎ বেশ চকচকে একটা ব্যাপার আছে মেটালের মধ্যে। আচ্ছা, এছাড়া মেটাল তুমি তো নিশ্চয়ই জানো যে গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তাছাড়া কালার জেনারেলি সিলভারি গ্রে বা গোল্ডেন ইয়েলো কালারটা দেখা যায়। মেটাল খুব ভালো ডাকটাইল কথাটার মানে হচ্ছে আমি মেটালটাকে সরু তার, মেটাল থেকে সরু তার বানাতে পারি। বাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়্যারস আছে সব জায়গায় দেখবে যে সব কিছুই মেটাল থেকেই তৈরি হয়েছে, সেরকম তার আছে। আচ্ছা, এছাড়া ম্যালিয়েবল মানে হচ্ছে মেটালকে আমরা হ্যামার দিয়ে বিট করে করে পাতলা খুব খুব থিন প্লেট বানাতে পারি, ঠিক আছে, শিট বানাতে পারি। মেটালস জেনারেলি খুব হার্ড হয়, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ভীষণ হাই, কয়েকটা ছাড়া। আচ্ছা, মেটালের ডেন্সিটি বেশ ভালোই হাই ডেন্সিটি। মেটালস আর সোনারাস বলা হচ্ছে, অর্থাৎ মেটাল এখন তো হয় না, আগেকার আমরা যখন স্কুলে পড়েছি তখন মেটাল বেল ছিল, মানে বেল স্কুলের পিরিয়ড যখন কমপ্লিট হচ্ছে তখন কিন্তু ওই বেল বাজিয়ে, মেটালিক বেল বাজিয়ে কিন্তু কমপ্লিট মানে সাউন্ড দেওয়া হতো, যেটা এখন ইলেকট্রনিক হয়ে গেছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যে মেটালগুলো আছে জেনারেলি, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলো আমরা প্রত্যেক দিন সচরাচর ডিসকাস করে থাকি, দেখতে পাচ্ছি, ইউজ করছি। মেটাল তো আমাদের জীবনের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে আছে, মানে মেটালিক সাবস্টেন্স। যে কোনো জিনিস তুমি বাড়িতে, বাড়ির বাইরে যেখানেই তাকাও তুমি মেটাল দেখতে পাবে। নন মেটালও ঠিক একইভাবে ততটাই ইম্পর্টেন্ট যতটা মেটাল আমাদের জন্য ইম্পর্টেন্ট। নন মেটাল অবশ্য এই প্রপার্টিগুলো নেই, মেটালের যে প্রপার্টিগুলো আছে, যেমন নন মেটাল হচ্ছে নন লাস্টারাস, ওটাকে পলিশ করা যায় না, পুয়ার কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, প্রচুর কালার আছে, জেনারেলি সফট হয়, ব্রিটল হয়। আচ্ছা, ম্যালিয়েবল বা ডাকটাইল বা এই প্রপার্টিগুলো নন মেটালের নেই। কোনো সোনোরাস হয় না এরকম নন মেটাল। জেনারেলি লো মেল্টিং বয়লিং পয়েন্ট হয়, ডেন্সিটিও খুব লো থাকে। আচ্ছা, নন মেটালের মধ্যে তুমি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আয়োডিন, কার্বন, ব্রোমিন, ফসফরাস, এগুলোকে তুমি নন মেটালের মধ্যে রাখতে পারো। মোটামুটি 80% হচ্ছে মেটাল, যত এলিমেন্ট আছে তার মধ্যে 80% হচ্ছে মেটাল, রিমেনিং 20% হচ্ছে নন মেটাল। এখন সব মেটালই সলিড, তার মধ্যে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে তোমার মার্কারি, যেটা হচ্ছে লিকুইড। ঠিক একইভাবে ব্রোমিন হচ্ছে একটা নন মেটাল, যেটা লিকুইড, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে মেটালয়েড, অর্থাৎ মেটাল এবং নন মেটাল দুটোরই প্রপার্টি কিন্তু দেখা যাবে মেটালয়েডের মধ্যে। নাম্বার খুবই কম আছে, বিশেষ করে যেমন ধরো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো আমরা নন মেটাল বলবো, ঠিক আছে। ইউজ আছে, অনেক ইউজ আছে এগুলো, তো সেই ডিটেল ডিসকাশন তো তোমাদের এখন ক্লাস 9-এ অতটা নেই, জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আচ্ছা, এর পরের টপিকটায় আমরা চলে আসবো, সেটা হচ্ছে কম্পাউন্ড। মানে কম্পাউন্ডটাকে আমরা কিভাবে বলবো, ডেফিনেশন একটা তো জানতেই হবে। Compound is a pure substance made up of two or more elements chemically combined with one another in a fixed proportion by mass. অর্থাৎ কম্পাউন্ডকে আমরা প্রথমত পিওর সাবস্টেন্স করব। আর কি, এর মধ্যে দুটো বা তার থেকে বেশি এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে, এবং কম্বিনেশনটা, এলিমেন্টগুলো কিন্তু কেমিক্যালি কম্বাইন্ড, ঠিক আছে। তুমি সহজে কম্পাউন্ডকে ভেঙে এলিমেন্টে নিয়ে যেতে পারবে না, খুব সহজভাবে নিয়ে যেতে পারবে না, তার কারণ তোমাকে হিট এনার্জি ইউজ করতে হবে। তো প্রপোর্শনটাও ফিক্সড হয়ে আছে। আমি এর আগে সালফিউরিক অ্যাসিডের কথাই বলেছিলাম যে দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা সালফার অ্যাটম, 4টে অক্সিজেন অ্যাটম দিয়ে সালফিউরিক অ্যাসিড মলিকিউল তৈরি হয়েছে। এবারে একটা সালফিউরিক অ্যাসিড মলিকিউলকে কিন্তু আমি খুব সহজে ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন, সালফারে নিয়ে যেতে পারবো না, এর জন্য আলাদা কেমিক্যাল ট্রিটমেন্ট দরকার আছে। এখন কথা হচ্ছে যে পিওর কম্পাউন্ড, সেটার সোর্স যেখানেই হোক না কেন, অর্থাৎ পৃথিবীতে আমরা যেখান থেকেই জল ওয়াটার কালেক্ট করি না কেন, সেটা কিন্তু সেই H2এই থাকবে, অর্থাৎ সোর্স এর উপর ডিপেন্ড করছে না। যদি পিওর ওয়াটার হয়, তার মধ্যে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও দেখব, মাস, ঠিক আছে, সেটা হচ্ছে 1:8। ঠিক একইভাবে কার্বন ডাই অক্সাইড ফর্মুলা নিশ্চয়ই জানো, CO2 হচ্ছে দুটো এলিমেন্ট, অর্থাৎ কার্বন অক্সিজেন দিয়ে তৈরি, কেমিক্যালি কম্বাইন্ড, রেশিওটা হচ্ছে 3:8 বাই মাস।
আচ্ছা, যদি আমরা কমন সল্ট সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ডিসকাস করি, আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখব দুটো এলিমেন্ট আছে, সোডিয়াম আছে, ক্লোরিন আছে। প্রপোর্শনটা হচ্ছে 23:35.5। আচ্ছা, এই এক্সাম্পল যেগুলো আমি বললাম, এছাড়া আরও অনেকগুলো আছে, যেমন ধরো অ্যামোনিয়া, সুগার, সোডিয়াম কার্বনেট, লাইমস্টোন অর ক্যালসিয়াম কার্বনেট, আয়রন সালফাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড। এই সমস্তগুলো যদি আমরা ক্ল্যারিফাই করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এরকম ফিক্সড রেশিও আছে, ঠিক আছে। কেমিক্যাল মেথড দিয়ে কম্পাউন্ড তৈরি হয়, আবার এটাকে ভাঙাও যায়, কিন্তু তার কেমিক্যাল মেথড আছে। যেমন ধরো খুব সহজ এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে ওয়াটার, জলকে আমরা ভাঙতে পারি, হাইড্রোজেন অক্সিজেনে ভাঙতে পারি। প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট দিয়ে আমরা কিন্তু ওয়াটার মলিকিউলকে ব্রেক করতে পারি, হাইড্রোজেন এবং অক্সিজেনে ট্রান্সফার করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এটাকে অ্যাকচুয়ালি ডিকম্পোজিশন বলবো, এবং যেটা পাবো আমরা আলটিমেটলি রেশিও যেটা পাবো সেটা কিন্তু ওই একই 1:8 বাই মাস, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিওটা পাবো। তো কম্পাউন্ডের যে প্রপার্টিগুলো আছে সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। মেইন যে প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে যে একটা কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে দুটো কিংবা তার বেশি এলিমেন্ট থাকতে পারে, এবং ফিক্সড প্রপোর্শনে সেটা কম্বাইন্ড হয়েছে বাই মাস। কম্পাউন্ডের যে প্রপার্টি সেটা কিন্তু এলিমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বা ক্লোরিন দুটোই কিন্তু মারাত্মক ক্ষতিকারক জিনিস, কিন্তু দুটো মিলে যখন একটা কম্পাউন্ড তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। অর্থাৎ এমন খাবারের মধ্যে তো আমাদের সব নুন চাই, নুন ছাড়া তো চলবে না, নুন ছাড়া খাবার একটু অসুবিধা হবে জেনারেলি। তো সোডিয়াম ক্লোরাইডের যে প্রপার্টি সেটা কিন্তু সোডিয়াম বা ক্লোরিন এলিমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়া কম্পাউন্ডের যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট আছে সেগুলোকে আমরা খুব সহজে ব্রেকআপ করতে পারবো না, কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলোকে। তার জন্য মেকানিক্যাল বা ফিজিক্যাল মেথড যেটা আমরা বলছি সেটা হবে না, সম্ভব নয়। কম্পাউন্ড ইজ এ হোমোজিনিয়াস সাবস্টেন্স, অর্থাৎ কম্পোজিশন যেটা হয় একটা কম্পাউন্ডে থ্রু আউট সেমই হবে। আচ্ছা, কম্পাউন্ডের একটা ফিক্সড মেল্টিং পয়েন্ট থাকে, একটা বয়লিং পয়েন্ট থাকে। কম্পাউন্ড যখন ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা এনার্জি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যে কোনো কম্পাউন্ড ফর্মেশনে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন হবে, এবং সেখানে এনার্জি চেঞ্জ বলতে এখানে অ্যাবজর্ব হতে পারে, ইভলভ হতে পারে, ঠিক আছে। সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে কোন জায়গায় অ্যাবজর্ব হবে, কোন জায়গায় ইভলভ হবে। এরপরে যে ডিসকাশনটা আসবো সেটা হচ্ছে মিক্সচার। মিক্সচারটা কি? মিক্সচারটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সাবস্টেন্স যেটার মধ্যে দুটো কিংবা তার বেশি পিওর সাবস্টেন্স, সেটা এলিমেন্টস হতে পারে, কম্পাউন্ডস হতে পারে, এবং এনি প্রপোর্শন, ঠিক আছে, কোনো প্রপোর্শনই থাকবে না, সো দ্যাট কম্পোনেন্টস ডু নট লস দেয়ার আইডেন্টিটি। অর্থাৎ যেটা আমি বললাম যে এক গ্লাস জলের মধ্যে 2 চামচ যদি তুমি নুন সল্ট নিয়ে ওটা মিক্স করো, সল্ট সলিউশন তৈরি হবে, কিন্তু ওই জিনিসটাকে যদি তুমি আবার ভেপোরাইজ করো তাহলে কিন্তু ওয়াটার মলিকিউলটা চলে যাবে, সল্ট পড়ে থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আইডেন্টিটি লস করছি না। তো এরপরের ক্লাসে আমরা কিন্তু এই টাইপ অফ মিক্সচার থেকে ডিসকাশনটা করবো।